আমার কাছে আছে স্যামসাং S23 FE আর এই ফোনেই তুমি S24 আলট্রার সব এআই ফিচার্স ইউজ করতে পারবে। সার্কেল টু সার্চ, কমিউনিকেশন, প্রোডাক্টিভিটি, ভিজুয়াল। হ্যাঁ বন্ধুরা, স্যামসাং S24 আলট্রা যেটার দাম 1 লাখ টাকার উপর, ওতে যা যা এআই ফিচার্স আছে এই 40,000 টাকার ফোনে সব পেয়ে যাবে। শুধু গ্যালাক্সি S23 FE না, আমরা Flip 5, Tab 5, গ্যালাক্সি ট্যাব S9 সিরিজেও পাচ্ছি। আর বাকি কি কি ফোনে এআই ফিচার্স গুলো আসতে চলেছে সেটাও আমি তোমাদেরকে বলবো লাস্টে। তার সাথে এই S23 FE এর ক্যামেরা আর গেমিং টেস্টও করা হবে। বন্ধুরা আসল কিন্তু সিল কাটার আওয়াজটাই। আরেকবার গাইস, আরেকটা সিল আছে। 3, 2, 1 আলাদাই প্রিমিয়াম। S23 এখানে 3টে ভাই ক্যামেরা আছে। ফোনটা ভাই সলিড লাগছে হাতে ধরে। তার সাথে এর ভেতরে আমাদের আছে কিছু কাগজপত্র, টাইপ সি টু টাইপ সি কেবল আর আমাদের সিম ইজেক্টর টুল। ফোনটাকে সুইচ অন করে তারপরে এর ওয়ান ইউআই এর প্রত্যেকটা এআই ফিচার্স আমরা এক্সপিরিয়েন্স করবো। বাট তার আগে সবার প্রথম কাজ পেছনের এই স্টিকারটা সরাতে হবে ভাই। এবার ভালো লাগছে, কালারটা খুবই সুন্দর লাগছে। তার সাথে একটা ওয়েট আছে যার জন্য ধরে বোঝাই যাচ্ছে প্রিমিয়াম জিনিসপত্র। চলো বন্ধুরা, আমাদের গ্যালাক্সি S23 FE চালু করা যায়। স্যামসাং গ্যালাক্সি সিকিউরড বাই নক্স, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। গাইজ আমাদের ফোন সুইচ অন হয়ে গেছে। এবার এতে চলছে আমাদের ওয়ান ইউআই আর এরই আমি বলবো তোমাকে 4টে ইন্টারেস্টিং এআই ফিচার্স। ফার্স্ট হলো সার্কেল টু সার্চ। তুমি একটা ইমেজ, একটা ব্রাউজার অথবা তোমার ক্যামেরার লেন্সের থ্রুতে যে কোনো অবজেক্টে সার্কেল করতে পারবে। তোমাকে সার্কেল করতে হবে তোমার আঙুল দিয়ে। তুমি একটা পার্টিকুলার অবজেক্ট সিলেক্ট করে নাও, সার্কেল করে তোমাকে সেই অবজেক্টের ব্যাপারে ডিফারেন্ট ইনফরমেশন দিয়ে দেবে। যেহেতু এটা একটা ক্লাউড বেসড ফিচার্স, তাই জন্য হয়তো তোমার ফোনেও ভবিষ্যতে এই ফিচারটা চলে আসতে পারে। নাম্বার 2 হলো কমিউনিকেশনে। গ্যালাক্সি এআই স্পেশালি ফোকাস করেছে কমিউনিকেশনের পার্টে, যাতে আমাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আছে এটা ভাই আর থাকে না। যেমন কি জানো, ইন্ডিয়াতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আছে, আর শুধু ইন্ডিয়াতে না, অল ওভার গ্লোব ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট পার্টসে ইউজ করে। এবার এআই ফিচার্সের মধ্যে প্রথমে আমরা দেখবো এর এআই লাইভ ট্রান্সলেট। তো এখানে যদি আমাকে কেউ ফোন করে যদি অন্য ভাষায় কথা বলে, সেই ভাষাটাকে পুরো লাইভ অন কল ট্রান্সলেট করে আমাদেরকে দেখিয়ে দেবে। সেটাই টেস্ট করার জন্য আমি একটা ফোন কল লাগিয়ে হিন্দিতে অপরজনকে কথা বলতে বলবো, যাতে ওটা ট্রান্সলেট হয় কিনা টেস্ট করতে পারি। গাইস আমাদের কল এখানে এসে গেছে। এখানে কল এসে টিপলে এখানে লাইভ ট্রান্সলেটের অপশন পেয়ে যাবে। এটাকেই এবার আমরা টেস্ট করে দেখবো। হ্যালো ভাই ক্যাসে হো। তো এখানে দেখতেই পাচ্ছ, ওখানে ও হ্যালো ভাই ক্যাসে হো বলেছে, আর আমার এখানে ট্রান্সলেট করে বলে দিয়েছে যে কেমন আছো ব্রাদার, হাউ আর ইউ। গাইস নেক্সট এআই ফিচার হলো এর চ্যাট অ্যাসিস্ট। চ্যাটিং এ তোমাকে কি করে হেল্প করবে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। চ্যাট অ্যাসিস্টে তুমি 3টে অপশন পেয়ে যাবে। সেটা হলো চ্যাট ট্রান্সলেশন, রাইটিং স্টাইল, স্পেলিং এন্ড গ্রামার। এবার আমি ভাইকে ইনভাইট করতে চাই, তো লিখেছি হাই ব্রাদার কাম টু মাই বার্থডে। বাট শুনতে অতটা ইন্টারেস্টিং লাগছে না, তো এটাকে আরো বেটার করার জন্য আমরা চ্যাট অ্যাসিস্টে চলে যাব। তো এখানে আমরা যাব রাইটিং স্টাইলে যাওয়ার পরে এখানে আরো সুন্দরভাবে এই সেম জিনিসটা আরো প্রফেশনালি কি করে লিখতে পারবো তার সাজেশন চলে এসেছে। প্রফেশনালির সাথে ক্যাজুয়ালিও আমি বলতে চাই, তো এখানে বলবে ইয়ো ব্রো কাম টু মাই বার্থডে পার্টি। সোশ্যাল, পোলাইট ভাবে, ইমোজিফাই, তার মানে ইমোজিও ঢুকিয়ে দেবে। তো এরকম ডিফারেন্ট মুড অনুযায়ী তোমাকে ডিফারেন্ট টেক্সট সাজেস্ট করবে। তো আমরা এখানে প্রফেশনালটা যদি নিই, তাহলে এখানে খুব সুন্দরভাবে একটা প্রফেশনাল টেক্সট তোমাকে দিয়ে দেবে। এবার একটা এখানে টেক্সট লিখেছি হ্যালো লেটস ডান্স, কেন লিখেছি আমি জানি না, বাট এখানে এবার আমি চাইলে ট্রান্সলেটও করতে পারবো। তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেট করে, তো আমি এটাকে হিন্দিতেও ট্রান্সলেট করতে পারবো। তাহলে অটোমেটিক্যালি সব চ্যাটগুলো তুমি হিন্দি ট্রান্সলেশনও পেয়ে যাবে। এবার তুমি যদি ক্রাশকে ইমপ্রেস করার জন্য ইংলিশে মেসেজ পাঠালে আর সেখানে 500 কোটি গ্রামার মিস্টেক্স আসলো, তাহলে তো হয়ে গেল গল্প শেষ। সেটাতেও হেল্প করবে আমাদের চ্যাট অ্যাসিস্ট। কি করে, এখানে আমি লিখেছি হে ইউ আর লুকিং বিউটি ইয়েস্টারডেজ। বুঝতেই পারছো গ্রামার একটু ক্যাজুয়াল আছে। এবার এখানে আমরা যাবো চ্যাট অ্যাসিস্টে, তারপরে স্পেলিং এন্ড গ্রামারে যাবো। অটোমেটিক্যালি গ্রামার টাওয়ার পুরো ঠিক করে দেবে। এটা কিন্তু হেভি ইউজফুল হবে। এখানে ইনসার্ট করে দিলাম, ঠিক গ্রামার ওয়ালা মেসেজটা চলে আসলো এখানে। তার সাথে হিন্দিতেও ট্রান্সলেট করে দেবে। আর সব থেকে বেস্ট ব্যাপার হলো এই লাইভ ট্রান্সলেট আর চ্যাট ট্রান্সলেটটা অফলাইনেও কাজ করবে, তো তোমার ইন্টারনেট কানেকশনের দরকার নেই। লাইভ ট্রান্সলেট আর ইন্টারপ্রেটার 13 ল্যাঙ্গুয়েজেস সাপোর্ট করে ইনক্লুডিং হিন্দি। থার্ড হলো প্রোডাক্টিভিটিতেও তোমাকে গ্যালাক্সি এআই হেল্প করবে। নোটস অ্যাপ এমন একটা অ্যাপ যেটা প্রত্যেক ফোনেই থাকে, আর নোটস অ্যাপে আমরা তাড়াতাড়ি করে কিছু না কিছু একটা লিখে নিই। মাঝে মাঝে কোনো আইডিয়াস আসলে লিখে নিই, বা যদি দোকানে বাজার করতে হয় কি কি কিনবে সেগুলোও মাঝে মাঝে আমরা লিখি। এবার যদি তুমি এর নোটসে কিছু লেখো, তাহলে গ্যালাক্সি এআই ওটাকে ভালো করে অর্গানাইজ করে রাখবে। হেডিং, সাব হেডিং, বুলেটস পয়েন্টস পুরো প্রপার ভালো করে সাজিয়ে দেবে। তারই সাথে তুমি যাই লেখো নাকি তার একটা সুটেবল টাইটেল অটোমেটিক গ্যালাক্সি এআই জেনারেট
জেনারেট করে দেবে, যাতে ব্যাপারটাকে আর অর্গানাইজ লাগে আর দেখে বুঝতে পারো যে তুমি এক্স্যাক্টলি কি লিখেছো এখানে। আর বেস্ট ব্যাপার হলো এই নোটস অ্যাপটা তুমি যে কোনো তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজে ওটা ইউজ করতে পারবে। আর একটা প্রোডাক্টিভ টুল হলো অডিও সামারি ফিচার। যদি কোনো বড় আর্টিকেল তুমি পড়ে থাকো তো সেটাকে পুরো সামারাইজ করতে তোমাকে হেল্প করবে। তার সাথে ভয়েস রেকর্ডার হেল্প করবে ডিকটেশন বা ট্রান্সলেশনেও। অলসো একটা পুরো এন্টায়ার ওয়েব পেজে তুমি সামারি আর তার সাথে ট্রান্সলেশন একসাথে পেয়ে যাবে। ফোর্থ হলো আমাদের ভিজুয়াল। স্যামসাং কিছু খুবই ইনোভেটিভ ফিচার্স এনেছে রিলেটেড টু ভিজুয়ালস। তারই মধ্যে একটা হলো ফটো এডিট, যেটা হেল্প করে রিসাইজ করতে, মুভ করতে বা ক্রপ আউট করতে যে কোনো অবজেক্ট একটা ইমেজ থেকে। আদার ফিচার্স ইনক্লুড ইনস্ট্যান্ট স্লোমো, যেটা স্লো মোশন এফেক্টটা খুবই ইজিলি আমাদের অ্যাপ্লাই করতে হেল্প করবে। আর ভাই বেস্ট হলো ওয়ালপেপার প্রম্পট, যেটা বেসিক্যালি তুমি যাই টাইপ করবে সেই অনুযায়ী ওয়ালপেপার জেনারেট করে দেবে। এবার গাইস দেখাবো কি করে তুমি নিজস্ব ওয়ালপেপার জেনারেট করতে পারবে। এখানে ওয়ালপেপারস এর আন্ডারে জেনারেটিভ লেখা আছে, তো এখানে আমরা ক্লিক করব, করার পরে ডিফারেন্ট ওয়ালপেপার সিলেক্ট করতে পারবো। তারপরে এই ওয়ালপেপারটার মধ্যে ডিফারেন্ট চেঞ্জেস আমি আনতে পারবো। তো যদি এখানে আমি জেনারেট লিখি তো বেসিক্যালি একটা গ্রে ডিস্টেন্ট মাউন্টেন রেঞ্জ উইথ আইস আমাকে জেনারেট করে দেবে। এছাড়া আমি আরো চেঞ্জেস করতে পারি। তো গোল্ড করলে দেখতে পাচ্ছ আকাশটা গোল্ডেন কালার হয়ে গেছে, এখানে গোল্ডের ভাব আছে। আমার পার্সোনালি ইউজ করে যা মনে হলো গ্যালাক্সি এআই বাকি যে এআই টুলস আছে ওইগুলোর থেকে একটু বেটার। গ্যালাক্সি এআই এর ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস হলো এর নেটিভ অ্যাপস এর উপরই ডিপেন্ডেন্ট, বাকি কোনো থার্ড পার্টি অ্যাপস এর উপর ডিপেন্ডেন্ট না, যেটা কিনা পারফরমেন্স আর সাথে সিকিউরিটি দুটোর ক্ষেত্রেই বেস্ট। এদিকে গ্যালাক্সি এআই অফার করছে প্রত্যেকটা সার্ভিস অ্যাবসলিউটলি ফ্রিতে। নট অনলি এটা একটা বাজেট ফ্রেন্ডলি অপশন, বাট অলসো এটা একটা মেজরিটি অফ লোকজন ইউজ করতে পারবে। প্রত্যেকটা এআই ফিচার্স তোমার স্যামসাং এর ডিভাইসের ভেতরে পুরো ইনবিল্ড আছে, তো তুমি একদম সিমলেসলি ডে টু ডে লাইফের কাজের জন্য এআই ফিচার্স গুলো ইউজ করতে পারবে। অলসো সিকিউরিটির দিক থেকে চাপ নেই, কারণ এই ডিভাইসের ভেতরে প্রত্যেকটা তোমার ফাংশনালিটিস এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে। তার সাথে স্যামসাং ইউজ করে অ্যাডভান্স ইন্টেলিজেন্স ফর ডেটা হ্যান্ডলিং এন্ড অপারেশন। তো এইগুলোই গ্যালাক্সি এআই কে একটা সেফ আর এফিশিয়েন্ট টুল বানায়। এআই ফিচার্স তো আমরা দেখলাম, ঠিক আছে ভালো, বাট শুধু এআই দিয়ে তো চলবে না, আমাদেরকে ক্যামেরাটা কেমন সেটাও দেখতে হবে, তার সাথে প্রসেসর কেমন। এবার গাইস যদি এর ডিসপ্লের কথা বলি, এতে আমরা 6.4 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে পাচ্ছি। তার সাথে এতে পাবো আমরা 120 হার্টজ এর রিফ্রেশ রেটও। আমরা এতে পাচ্ছি সেলফি ক্যামেরা। তো এখানে সেলফি তো দেখতেই পাচ্ছ, ছবি বেশ ভালোই উঠছে, বাট শুধু ছবি না, তুমি ফ্রন্ট ক্যামেরাতে 4K 60 FPS এ ভিডিও করতে পারবে। তার সাথে এর পিছনের ক্যামেরায় তুমি 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে। কারেন্টলি এখন রেকর্ড হচ্ছে 8K 24 FPS এ। ভাই 8K তে ভিডিও রেকর্ড হচ্ছে, ভাবা যায় গাইস। যদি এবার আমি ক্যামেরার ছবির কথা বলি, বিকালের দিকে বেশ ভালোই সুন্দর ছবি উঠেছে। তার সাথে আমরা একদম রাত্রির দিকে একটু নাইট মোডেও তোমার ভিডিও তোলার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ কোয়ালিটি কিন্তু ডিসেন্ট এসেছে, মানে বোঝা যাচ্ছে যে কি চলছে স্ক্রিনে। তার সাথে এখানে এই সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ, আকাশ আছে, তার সাথে সবুজও আছে আর নিচের দিকে ফুলও আছে, বেশ ভালো। কালার গুলো নর্মাল ন্যাচারাল কালার্স নিয়েছে। তার সাথে এটা ওয়াইড অ্যাঙ্গেলে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ বড় বড় বিল্ডিং, বাট সবকিছু আমরা ফ্রেমে ধরিয়ে নিয়েছি ঠিক। আর এখানে অন্ধকার হয়ে গেছে, রাত্রির মধ্যেও কিন্তু ছবি তোলা হয়েছে আর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এইদিকে দেখতেই পাচ্ছ একদম রাত হয়ে গেছে, ডাইরেক্ট পুরো একদম আমাদের ক্যামেরার দিকে আলো আসছে, বাট তাও স্ক্রিনে যে ফ্লেয়ার হয় না, ফ্লেয়ার কিন্তু বেশি নেই। আর এটা আমাদের সেলফিটা ভালো হয়েছে। আর এটা হলো আমাদের ভিডিও 4K 60 FPS এ আমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি, হেভি কোয়ালিটি আসছে। এরকম যদি ব্লগ করা যায় আলাদাই হবে কিন্তু। তার সাথে এটা হলো 8K 24 FPS। ভাই কোয়ালিটি দেখো জাস্ট নেক্সট লেভেল, দাড়িগুলো হেভি লাগছে। এতে আমরা 3x অপটিক্যাল জুম পাচ্ছি, যেটা দেখার বিষয়। আর যদি পারফরমেন্সের দিক থেকে কথা বলি, এতে Exynos 2200 এর চিপসেট আছে, which is built on 4 nanometer টেকনোলজি। প্রিভিয়াস চিপসেট 2100 এর থেকে এতে বেটার তুমি পারফরমেন্স পাবে। আর সবথেকে বেস্ট হলো এতে তুমি রে ট্রেসিং পাবে। তো পার্টিকুলার কিছু গেমস যেগুলো স্টোরি মোড গেমস হয়, সেগুলোর গ্রাফিক্স কিন্তু অনেকটা বেশি আমরা এক্সপেক্ট করতে পারি। এতে Xlipse 920 GPU আছে, যেটা এর পারফরমেন্সকে অনেকটাই বুস্ট করবে। ওভারঅল এর পারফরমেন্স কেমন টেস্ট করার জন্য আমরা ডিফারেন্ট গেমস খেলবো, পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার, তার সাথে কল অফ ডিউটি ওয়ারজোন, যেটা কারেন্টলি খুবই গ্রাফিক্স ইন্টেন্সিভ আর খুবই পারফরমেন্স হাংরি একটা গেম। দেখা যাক কেমন চলে আমাদের কল অফ ডিউটি ওয়ারজোন। গাইজ আমাদের গেম শুরু হয়ে গেছে, আর এটাকে মোবাইল গেম দেখে কেউ বলবে ওরে সাওয়াজ ভাই সাহাব। ও ভাই প্রথমেই কিল, পুরো পিসি গেমের মতন করার চেষ্টা করেছে কিন্তু। ভাই গেম তো ভাই সলিড চলছে, আসছে গ্রাফিক্স তো ভালো, এটা হেভি গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম, বুঝলে তো ভাই। গুলি চালিয়ে একটা মজা আছে কিন্তু। হেলিকপ্টার ফাটিয়ে দিয়েছি গাইস। প্রথমেই ভিক্টরি দেখতে যেমন পাচ্ছ তোমরা, যেমন ইন্টারনেটটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকের ইউজ করা উচিত আর তার থেকে বেনিফিট নেওয়া উচিত। তো সিমিলারলি এআই এমন একটা জিনিস যেটা আমি বিশ্বাস করি যে প্রত্যেকের হাতে থাকা উচিত। আর স্যামসাং এখানে যে এআই ফিচার্স গুলো আমাদের প্রত্যেকের হাতে তুলে দিচ্ছে উইদাউট এনি সাবস্ক্রিপশন, উইদাউট এনি কস্ট, সেটা খুবই ভালো বিষয়। S23 FE তে তো এসে গেছে, তার সাথে আস্তে আস্তে যত বেশি ডিভাইসেস বেরোবে তত বেশি লোকের কাছে এই এআই ফিচার্স গুলো পৌঁছাবে। আমাদের এই S23 FE এর প্রাইস কারেন্টলি হলো 33,900
999। তার সাথে এখন ফ্লিপকার্টে চলছে বিগ সেভিংস ডে, তো সেখানে তুমি ডেফিনেটলি চেক আউট করতে পারো। গ্যালাক্সি এআই এর কোন টুলটা তোমার সব থেকে ভালো লাগলো কমেন্টসে জানিও। আর আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।